যেটা লালবাজার। আর আপনারা জানেন যে শুকনা মৌসুম চলে আসছে, শুকনা মৌসুমে মাছের বাজারের অবস্থা কি সেটা আপনারা অনেকেই জানতে চান। তো আমরা আজকে জানাতে এসেছি আপনাদেরকে নিয়ে ঐতিহ্যবাহী লালবাজারে। অবশ্যই আপনারা যারা আছেন আপনারা দেখবেন আপনাদের পছন্দের বাজার লালবাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সাথে থাকবেন। আমরা আসলে যেই কালারটি দিয়েছি সেটা কেমন লাগছে আমি জানি না, তবে যদিও কালারে কোনো অসুবিধা হয় একটু আমাদেরকে বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের কালারটা ম্যাচিউর করার জন্য, কারণ আমাদের কাছে এই মুহূর্তে কালারটা ম্যাচিউর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তবে ছোট্ট একটি ভিডিও দেবো, বেশি লম্বা করব না, কাজ জরুরি আছে। যারা আসবেন একটু যদি শেয়ার করেন তাহলে দ্রুত আমার ভাই বন্ধুরা ঢুকে পড়বে। রেদওয়ান ভাই অনেক লাভ দিয়ে ঢুকে এসেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদের মতো মানুষ আছে বলেই কিন্তু আমি এই লাইভগুলো দিয়ে থাকি। আজকের ঐতিহ্যবাহী লালবাজারে আছি এই মুহূর্তে। লালবাজারের কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। শুরুতেই লালবাজারের পুরো দৃশ্যটি আমরা আপনাদের চোখের সামনে নিয়ে আসছি। এরপরে কিছু কথা জানবো যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা অবশ্যই খুশি হব। দর্শক, ঐতিহ্যবাহী লালবাজার, মাছের দাম এবং মান নিয়ে আমরা কিছু কথা বলবো। এখানে শুধু লালবাজারে শুধু মাছ না, শুটকির আড়ত, শুটকিও আছে এবং চালের দোকান আছে, অনেক কিছু আছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব পর্যায়ক্রমে, অবশ্যই আপনারা দেখবেন। তো এখানে লালবাজারের যে মাছের একটা সুনাম আছে, সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায় লালবাজারে। জি হয়, আপনি ভালো আছেন তো? চাচা কি তারও বহুত দিন হয়ে তোমার ভাই না করে লাগতো না, প্রশ্ন করুকা প্রশ্ন করা লাগবো। আচ্ছা, আমার চাষি বালা তো ইনশাআল্লাহ। ঠান্ডা কেমন পড়ছে? জি হয়, তুমি ঠান্ডা কেমন করতে উঠছে না, তেমন বেশি ঠান্ডা নাই, ঠান্ডা তেমন পড়ছে না? তেমন হচ্ছে না আপনার যে অবস্থা চাষিরও অবস্থা নেই ইনশাআল্লাহ। ভালো না? না, গ্রামও ঠান্ডা বেশি বা? আর যে গ্রামও ঠান্ডা কম আছে, বাড়ি ঠান্ডা আইসে না। আচ্ছা, আমরা মূল জায়গাতেই যাবলাম নাকি? জি হয়, জি হয়, নাকি তার মূল জায়গাতেই হই? জি হয়, জি হয়। মূল জায়গাতে ব্যবসার অবস্থা কিটা? ব্যবসা তো খুব মন্দা, এখানে মান্দানি বিশ্ব বাজারের মান্দা। আমরা তো বাংলাদেশ তো স্বাভাবিক দেশ, অবশ্যই মান্দা হওয়ার কথা। মাছ বাজার মান্দানি, জি হয়, কাস্টমারে খান নানি জি খায়, তুই আনছিক খায় আর কি। কোনটা মান্দা কিতার লাগে? আমরা এবার ইয়াতে দেখি বিও মান্দা হয় কিতা বিষয়ে, বিও মান্দা হয়, অন্য বিও মান্দা হয় কিতার লাগি? ব্যবসাও মান্দা, বিও মান্দা, যেন যাই খালি কয় মান্দা। ভালো আসুননি? যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যবসা মান্দা, আমরা বিও মান্দা ওর ইয়াদরা বুঝলাম আমরা কিতা যে ধরা খাইছে দেশ। আর ওই যে দুর্ভিক্ষ আইতো 2300, আস্তে আস্তে ও তো দেখাইলাম, দেখাই বলে তো আইসি লোকে চাষির কানে জানাইলাম। চাষি ঠান্ডা উন্ডা লাগে নি ওখানে জানাই। ঠিক আছে না নিবা বাদে চাইছে দেখিয়া কইবা খালি তোমার খান কইলে আমার খান কইলে না, তো এই বিপদে। হ্যাঁ, ও দেখছো বাবার দেওয়া শুরু হয়ে গেছে। ঘর আলা বলে যোৱা না পাতে কি আছা নি? আমার বাতিজা কগু না বা আগে তো চাষি রাখছি না, সে তো আমার ভাই বোন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। বেড়া লাগি যা মারতে মারতে কত মারতায় বেড়া লাগি না নিরো। তো যাই হোক, চাচা এটা কত করি? হ্যাঁ, কত? 800 টাকা কেজি দেশিটা নি? যাই হোক, 800 টাকা দেশিটা চলের। সিলেটি না বাইরের ডিস্ট্রিক্টের? সিলেটি না বাইরের ডিস্ট্রিক্টের? কেন আপনি এভাবে কেন কথা বলেন? হ্যাঁ, আমরা সিলেটি একটা ভাষা আছে, ওই ভাষা কথা বলেন। ওখান জিজ্ঞাও কাজ যে আপনার লোক মাত্রা নেই, আপনি যে বাতাইয়া ভাতের মাত্রা ওখান জিজ্ঞাও কাজ না, তাইরও সমস্যা কোন জায়গায়? ওটা পুঁটি মাছ। আরে ভাই, আমি তো বাংলাদেশি মানুষ, বাংলাদেশে শুদ্ধ ভাষা মাত্র সিলেটি এটা আমার ভাষা আছে না? আমার কথাগুলো আছে বুঝতে, টিভির আমার কথাগুলো ভাষাটা বাংলাদেশের মাত্র শুদ্ধ বোঝার চেষ্টা করেন আপনি, বুঝার চেষ্টা কথা বুঝতেছে। আমি সিলেটের আঞ্চলিক ভাষা মাতি, তাইলে বাদ দেও কা চাচা রাগ করে ফুরতার লগে মাতিয়ালাম। এটা ফুরতা মানুষ, এটা বুঝুস কম। এটা হুরতা বহুত ভাই তুলটা আমার এটা লাভর, আমার মাসুম ভাই মারা গেছে ফটোতে যে পাই না হঠাৎ আমি লাইভর মাঝে গেছি কইয়া ভাই লাইভ না লাইভ করে আমার লাগা দোকানও মাসুম করে এটা কালো চলে জন্নি না আমার দোকানও লাগা দোকানও মারা গেছে খালা লই আছে। লাইভ দেখাইবার মতো মানুষ আছে গতিকে তো আমার আপনি লাইভও দেখতে পাবেন। ওজন মাঝে তুকাইছে আমি বাগরিয়া দেখাইতাম পারছি। ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আসলে লালবাজার আস্তে আস্তে সবার সাথে একটা পরিচিতি হয়ে গেছে।
তো এই জন্য অনেক মজা করি, তারাও আমাকে দেখলে একটু মজা করেন, আর মজা নিয়েই কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু করি। তবে সব থাকতে হবে আমাদের সীমাবদ্ধের ভিতরে। ব্যবসা থাকতে হবে হালাল, আর মন থাকতে হবে ভালো। আমরা যেন একে অন্যের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি, সেই কথাবার্তা বলেই হাসি খুশির মাঝেই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। সেই তৌফিক যেন আমাদের সকলের থাকে। তো ভাই সাহেব, তুমি বলানি ব্যবসার অবস্থা কিনা? বালা ইনশাআল্লাহ ভালো আছে? মাছ কেমন বিকছে আজকে? বিকছে কিছু বালা বিকছে না? ঐতিহ্যবাহী লাল বাজার, এটা এই বাজারের সাসা না কিনাটা আমরা ব্যবসায়ী ব্যবসায়ী নি কিলা চলে এখন মোটামুটি চলে বালা। মাছ চলে নি ভালো। আচ্ছা আচ্ছা, যাই হোক, লাল বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়, ঠিক আছে না নে? ও দৌকা কি সুন্দর বইছেন তারা, জানা নি কি আর আমার ব্যবসা রেওয়া এগুলো লোকে সিলেটের সকল বাজারর, সকল মাছ বাজারর দাদা বাজার, ও বাজারের বাদেও ছোট ছোট বাজারে নইছে নাকি তার ওগুলো বাপ না দাদা, দাদা এরপরে হইছে ফুয়া, ফুয়ার কোনো রাতি রাতি করে ফোনটিও কলখন চলে চাই ভাই, ঠিক আছে না নি? না খারাপ কইছি বা? না না ঠিক আছে, ঠিক আছে নি? একবারে বাইশতো ইগু দাদা বাজার না নি? দাদা বাজা দাদা আর বেশি মাতলে বড় বাপ বাজার হইছো, বড় বড় বাপ বড় বাপ হইছো। এটা ব্রিটিশের আমলের বাজার, বাজার তখন ছিল সোলের কিলা আপনার? মোটামুটি আল্লাহর মঙ্গল চলে। আমার চাষ না, আগে তো বাইরে ছিল ও আর এখন চাচা আরে যাই হোক, আমার বাপিও গুয়াহাইনি, আপনার চাচিয়ে খাই না গুয়া। চাষি না বাবি, ও আপনার বাবে বাপি গুয়াহাইনি, না চলে না বাবে। বাবির বয়স বেশি হয়ে গেছে নি? বাবির বয়স হলে চাষির ও বাবির বয়স চাচির বয়স বাজারের অবস্থা কিটা মাছ? মোটামুটি আল্লাহর মংসা মোটামুটি চলে, বেশি নাই মাছ সস্তা নাকি রাপ? মাছ সস্তা এখন তো চতুর্দিকে মাছ, এবার পানি করছে না বেশি, পানি বেশি করা তো চতুর্দিকে মাছ। আচ্ছা আচ্ছা, কত করে চলে? পাবিও এখন বর্তমানে 300 270 80। হ্যাঁ গোয়াল গোয়াল 400 450 350 সাইজ বুঝি মোটামুটি ভালো আছে না নি? মোটামুটি ভালো। আপনার নাম কি দা? কয়েস মোবাইল নাম্বারটা কও। মোবাইল নম্বর 01780 01780 7615 7615 42 42। জি নামটা কি তা কইলা? কয়েস। কয়েস ভাই। তো যাই হোক, কয়েস ভাই নাম্বার দিছি, ইনশাআল্লাহ আপনারা যারা আসেন দেশ বিদেশ প্রয়োজন হইলে অর্ডার করলে হোম সার্ভিস পাইবা। যদি বাড়া উড়া দিয়া দেন তে বাসাত পাঠাই দিবা মাছ, ঠিক আছে না নিবা? ইটা কত করিলা আসো কেজি? আর ভাইবা পাবিও 270 ইটা কিতা ফার্ম ওটা নি? আর ইটা ফার্ম নি? না ইগু পারো না, কত? ইগু 400 350 400 350। মাছ সস্তা সস্তা আছে, সস্তা সস্তা। খুব সুন্দর সুন্দর ইটা হরিঙ্গর কলজা। গুলা টাকা জিততা হইলে মাছ তো এখন চতুর্দিকে মরে লাগি দামটাও কম। দাম কম, ও যা খাইবার সময় যায়। ও যাস খাইবার, আমি এক কাম করি কি জানি ও এখন হামদাইবার সময়। না না, আমি ওখন যা খাইবার খাইলাই আর 6 মাস খাই না, আর পেটো যাতে আর হাইলাই আর বাদে 6 মাস না খাইয়া থাকলাই দাম দিয়ে খাইছা তে আগে খাইলা অবস্থা তো ওষুধ দেখিছা 2 মাস হামদাইলাই, 2 মাস হামদানির পরে আর হামদাই না, 2 মাস পরে আর আন্দাও না। আর হামদাই না। তো যাই হোক দর্শক, আমরা আসলে আছি ঐতিহ্যবাহী মাছ বাজার, যেটাকে বলা হয় লাল বাজার। লাল বাজারের মাছ বাজারে আমরা অবস্থান করছি, সরাসরি আপনাদেরকে লাল বাজারের অবস্থা তুলে দিচ্ছি। লাল বাজারের সাথে আপনাদের অনেকের সম্পর্ক আছে, অনেক ভাই বন্ধুরা লাল বাজার থেকে মাছ কিনেছেন কিন্তু প্রবাসে এখন বসবাস করছেন। অনেক দিন থেকে এই বাজারের অনেক প্রিয় মানুষদেরকে আপনারা দেখছেন না, দেখতে পারেন না, তাই আমরা যখন ভিডিও দিই তখনই কিন্তু আপনারা আনন্দিত হয়ে যান, আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই অনেক খুশি হন। তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য, যাতে আপনাদের সেই স্মৃতিগুলো আমরা জাগিয়ে দিতে পারি, হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন আমরা আপনাদের চোখের সামনে নিয়ে আসতে পারি। ভাই সাহেব বালানি আপনি জেলা চাইরা আমার আগনা গুছা জিনা গুছা না ভালো আছে ইলা চাইলে নো ডর করে মাথাইতে জিনা জিনা আমার তো খলজা দূর দূর থেকে বাইসা গনি কুদা মারি দেন জিনা ভাই জিনা কিটা আমার তো না নেই মন খারাপ করে ব্যবসা বাণিজ্য ভালো না আমদানি যে বান্দা মাছুলি বেশি লিছেন সব জিনা মাছ তুলা আনছি সীমিত চলে কম তুলা যে একবার অল্প আনছি যাই হোক লাল বাজারে প্রচুর মাছ আছে বুঝছেন। এই যে দেখেন দেশি মাছ, আরে বাবা রে বাবা, দেখো এটা দেখলে টাকা দেওয়া লাগেনি, দেশি মাছ কষ্ট করে আজ দেখলেও টাকা দেওয়া লাগে। জি না, দেখলে দেখা দেওয়া লাগতো না। আসলে বাজারের পরিস্থিতি তো খুব খারাপ, বাজার একবারে মান্দা, যার কারণে ওগুলো প্রত্যেকটা ব্যবসায়ী মাল একবারে অল্প অল্প আনে।
মানে কোনো সুরত মানে যান বাঁচাইতো আর কি মাছও কমানে তারা জি মাল কারণ কি মান্দার কারণ কি মান্দার কারণ তো বর্তমানে বিশ্বর অবস্থা তো ভালো না প্রত্যেকটা দেশের তো পরিস্থিতি মান্দা চলে বিশ্ব বাজারও মন্দা মাইসে খাওয়া দাওয়া কিছু সীমিত করলিছে খাওয়া দাওয়া সীমিত না কারণ যেগুলো খাওয়া খানি আছে এগুলো তো খাইতে হইব কিন্তু গরিব মানুষ যারা আছে আপনার মতো মধ্যবিত্ত যারা আছে এরা ওগুলো নিতে আছে 2 কেজি নে 1 কেজি অল্প 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 নিয়ে একটু কমাইছে জি এটা কত করে চলে না এটা বর্তমানে চলে 400 সাড়ে 400 500 এরকম কেজি এরপরেও বেচা যান না এরপরেও বেচা যান না অথচ এটা আরো তো লোয়া পড়ে 600 টাকা কেজি 650 টাকা কেজি 500 টাকা কেজি আরো তো লোয়া পড়ে তখন এখন খুব সিজনটা ফুল টাইম নিয়ে এখন আরো টাইম আছে না এখন খুব ফুল টাইম বর্তমান সিজন টাইম তো যার কারণে আরো ফুল টাইম মাল একটু বেশি যাই হোক আসলে লালবাজার আসলে আপনার পছন্দের মাছ আছে হ্যাঁ অন্যান্য বাজার থেকে ছিলেন অন্যান্য বাজার থেকে বর্তমান অবস্থায় এই লালবাজার মাছ একবারে সস্তা অন্যান্য বাজার থেকেও মাছ সস্তা তার কারণ হইল গিয়া আপনার বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন তারা নিজস্ব বিল আছে বিল থেকে আপনার বাজারও বিভিন্ন ধরনের মাছ হয় অনেক সময় দেখা যায় আরও কি আপনার বাজারও মাছ আরও সস্তা ঠিক আছে যাই হোক তবে একটা কথা বলতে পারি যে আপনার পছন্দের সব ধরনের মাছ কিন্তু লালবাজার আছে অন্য অন্য বাজারে আপনি পাবেন না কিন্তু লালবাজারে পাবেন যে কোনো ধরনের মাছ দেশি বিদেশি সমুদ্র সাগর সব ধরনের মাছ আছে আপনি আসতে পারেন নিতে পারেন মাছগুলো আমরা একদম শর্ট একটা ভিডিও দিচ্ছি আপনারা যারা আছেন সবাই ভালো থাকেন আর সাথে থাকেন আমরা খুব দ্রুত শেষ করে নেব আসলে বেশি সময় নিতে পারবো না এখানে দেখেন বুঝি না এটা কিরে ভাই এটা কিতা মাছর কারখানা না কিতা না কিতা কিতা ওরা মাছ বিকেও কেনা নি না বে যে মুড়া মাছ দেখে ফুটপাতও ব্যবসা ফুটপাতও ব্যবসা হয়নি আচ্ছা নেই এই দেখেন অনেক বড় বড় মাছ এখানে দেখছেন তবে এগুলা তো দেশি নাই মনে করেন মিশ্রিত দেশি বিদেশি মিলাইয়া আর ওটা কিতা মানে ফিশারির আর দেশি ওখানু মানে আমরা বিদেশি কই ওটা রে ফিশারি রে আর দেশি কই ওটা সুটিয়া যেটা আরো দর খায় আর ইটা কিতা এটা হলো আপনার তো সামুদ্রিক কাকিয়া সামুদ্রিক খাইছে আচ্ছা এটা কোন জায়গার এটা এটা হলো কি আপনার চট্টগ্রামের এটা কত করে কেজি এটা 300 350 হলো এটা কয়দিন তা খাইলা এটা তো বিক্রি দিব আপনার এটা আজকে না দিলে কালকে বিক্রি দিব বললাম কয়দিন রাখা যায় এটা বরফ দেওয়া 3-4 দিন রাখা যায় রাখা যায় না যাই হোক এই যে সামুদ্রিক কি পরিস্থিতি খুব কাছে আপনি বাজারে কি পরিস্থিতি দেয় কাস্টমার আসেনি বাজারে নাই কাস্টমার কাস্টমার নাই মানুষ কি সংকট আমরাও সংকট ওই যে দুর্ভিক্ষ আসবে জিও 23 সালে দুর্ভিক্ষ আসবে না জিও এটা তো বলেছেন অনেকেই দুর্ভিক্ষ আসতেছে তো এখন জানি না কি হবে এটা তো প্রত্যেকের মনে মনে ভয় আছে রে বাবা কি হবে মানুষে আপনার টাকা পয়সা না করে বাজারও করে না আমরা লইয়া বইছি আশা করি কাস্টমার আমরাও দুর্ভিক্ষ করছি আপনার যাই হোক আল্লাহ তো আনছি ওদেরকে আশা করিয়া আনিয়া বুয়া কিন্তু কাস্টমার নাই ওদের এই সময় হলো বাজারের টাইম আর বাজারের টাইমের সময় কাস্টমার নাই ফুল টাইমে যে সময় কাস্টমার হবে সে টাইমে নাই ওই সময় নাই কাস্টমার হ্যাঁ যাই হোক আসলে জিনিসপত্রের অতিরিক্ত দাম আর যার ইচ্ছা যেভাবে দাম বাড়াইতেছে যে প্রোডাক্টের দাম বাড়ানোর দরকার নাই সেটাও বাড়াইতেছে 20 টাকার লুপ হয়ে গেছে 35 টাকা আর বিস্কিট যেটা 90 টাকা কেজি এটা হয়ে গেছে 130 টাকা আর তেল তো আর হইয়াও লাভ নাই তেলে বালা জান না আমরা জাননি হ্যাঁ সাবান কেমন রাখবেন তো লাগাইও না অসুবিধা কিনা সাবান না লাগাইলে তো অসুবিধা কিনা ভাত তো খাওয়া লাগবো সাবান কিবা নাই বলা কেন 30 টাকা 40 টাকা কেজি চাল 70 টাকা ভাত খাইতাম চিনির কেজি 10 টাকা 15 টাকা 15 টাকা হ্যাঁ আমরা ভাত খাইতাম কি লাভ না খালি তো বাতন থেকে আর কোথায় লাগবে না দিন থেকে বন্ধেতে চলে যাচ্ছে যাই হোক আসলে সবাই কিন্তু অভাবে অনুটনে আর দুর্ভিক্ষ আসছে 2023 সালে এরকম একটা কথাবার্তা অনেকেই অনেকভাবে বলছেন তো এটা নিয়ে অনেকের মনে একটা ভয় আছে যে মানুষ কিভাবে বাঁচবে কিভাবে চলবে এটা নিয়ে অনেক কষ্টে আছে তো দেশি মাছগুলো কত করে পাইছে হাফ কেজি 600 টাকা নি বুতিয়া গোয়ালু লাগাই আনি হ্যাঁ 600 টাকা কেজি চলছে নি আজকে কিছু হ্যাঁ কিছু চলছে তো মোটামুটি ইলা নাই মানে মন মতো হয়েছে না যাই হোক আমরা আজকে কন্যা হইলে তুমি আরে ও বাসাও 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 বাবা
না বা এরে আমি বালা কথা কইরাম বো তারা ডং টাং মাতক দে তারা ডং করুক দে তারা ডং করুক ওবা চাও বেটা বিয়াতি না বিয়াতি ওবা চাও তে ওবা ভাই আও ও ছোট ভাই শর্মাইও না আও বেটা হয়ে আইসো বিয়া তো করাও লাগবো তুই না শর্মাইতে কেন হ্যাঁ তোমারে বেটি খাইতো বড়া তুমি বিয়া করলিস বেটা বেটা গা বুড়ো হয়েছিরা ও বিয়া করবার কে আলে তোকে কি লাগাইছো আগে তোকে আসিল না তো মাথাত বেচারা আইলে তো দিতাম বেচারা না আইরা শর্মাইরা ওইটা কিন্তু এর লাগি আমরা সিলেটি তুকাইরাম অরিজিনাল সিলেটি হইতো খান কিটা সিলেটি নি তাই সিলেটি আমরা লোকাল নি লোকাল ফিশারি এ তো দাম ভালো আছে লোকাল হইলে ভালো আছে ফিশারি না নি মাল সিলেটি যাই হোক বেচারা লুকাইবার দেখা পান না রে বা আচ্ছা দাও খামনা কষ্ট দিবার আমি আর কিলা করতাম আমি তো টাকরাম নিজের মনে করিয়া আজকেও দি খালি ফেসে ফেস সেরাখান বালাইয়া দেখা দিয়ে কালকেও তো কন্যা লইয়া বাজারও না আতে আমার আইবা দিও না নতুন বাজার আও দৌড়াও হই অস্থায়ী বাদে ও বেটা গাইলিছ ভালো আসুন তো ওই হও তো বেটা বেজারে বইতে গিয়া ও সরম লজ্জা থাকার দরকার জানি যাই হোক দর্শক আপনারা দেখেন আমরা অনেক মজা করলাম আর মোটামুটি আপনাদেরকে বাজারের একটা দৃশ্য দিলাম বাজারের অবস্থা জানিয়ে দিলাম চাচা কি তারাও ভালো আছো তুই কিলা চলে বাজারের অবস্থা কিতা মানে ভালো নাই এখন মাছের দাম বেশি না কিতা যাই হোক কাস্টমার খুবই কম আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি একদম ব্যবসায়ী যারা আছেন সবাই বলছেন রেদওয়ান ভাই সায়া থাকেন আর ছোট্ট একটা ভিডিও আমরা টাকা পয়সার অভাব মানুষ সবাই কিন্তু আসলে দুর্ভিক্ষে পড়ে গেছে এই যে জিনিসপত্রের অতিরিক্ত দাম আর বাজারের অবস্থা দেখেন হ্যাঁ একটা আগে হয়তো সাইডটা দেও গুয়াইয়া কয় এখন আমার আধা কান দেও কাটিয়া ওলা অবস্থায় অবস্থা খুবই খারাপ ওলা খারাপ খুবই খারাপ অবস্থা সিলেটের মাছ বাজারগুলোতে আর যেহেতু মাছের আমদানি আছে এখন সেই আমদানির সময়ও কিন্তু তারা মাছ বিক্রি করতে পারছে না যেখানে মাছের দাম অনেকটা সস্তা রয়েছে এবং প্রচুর মাছ রয়েছে আমরা জি হয় প্রচুর মাছ রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজার যেটা অনেকের সাথে সম্পর্ক রয়েছে এই লালবাজারের আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি তো দর্শক আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন আমাদের আজকের লাইভটি রেদওয়ান ভাই আসলে অনেকক্ষণ থেকে কমেন্ট করছেন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আলী ভাইকে পাচ্ছি না সুমন ভাইকেও ইদানিং পাচ্ছি না কেন জানি না তবে ভিডিওটা কি ক্লিয়ার আছে ভিডিওটার কোয়ালিটি কি ভালো লাগছে এটা একটু জানতে চাই রেদওয়ান ভাই যদি একটু জানান আমাকে আমি খুশি হতাম আর দ্রুত লাইভে যদি শেয়ার করে সবাইকে নিয়ে আসেন তাহলে আমি একটু দ্রুত শর্ট করে ভিডিওটি শেষ করে নেব তো একটু দ্রুত চাই শেয়ার চাচা ভাই সাহেব কিতা খবর ভালো আছো তো মাইক নষ্ট না খালি তুলা গেছে পাওয়ার রয়েছে পাওয়ার দেখো চাই মিলেননি জায়গা আছেন দেখো ও মনে পড়ছে ও মনে পড়ছে তোলা দিয়ে গেছে কিনা কিনা আচ্ছা একটু বাগরিও বাদে আমি আসি তো কত সময় তোর ধন্যবাদ আপনারে বর্তমান পরিস্থিতি মনে লগা এখন শীতর মৌসুম তো নানি এখন ইলিশ মাছের চাহিদা কিছু কম বর্তমানে লগা সোনার আর আগর মাস আর ইলিশ মাছের ব্যবসা কিন্তু সর্বনাশ বুঝছেন জি ইলিশ ব্যবসা কিন্তু সর্বনাশ জি মানুষের ইলিশ খুব কম খার এখন যে মাছ লাগে বেচছি আমরা 1300-1400 টাকা কেজি ও মাছ এখন 800 টাকা কেজি বেচলাম এরপরেও আমরা আপনার মাধ্যমে ক্রেতা সাধারণরে আমরা স্বাগত জানাইলাম আইয়া নিবা লাগিন জি হইল কি আপনার বরগুনা কিন বরগুনা পাথর কাটা ইলিশা
এখন হ্যাঁ ইলিশ হইলে চাঁদপুরিটা নাই এখন বুঝছেন চাঁদপুরি মাছ এখন সিলেট নাই বর্তমানে জি, জি না ধন্যবাদ আপনার। না বড় ভাই তুই হুরু ভাই কথা এবার গেলে বেদনা করে দাঁতো না দাঁতো বেদনা না না দাঁতো বেদনা করে বড় ভাই দাঁতো বেদনা ডিস্টার্ব করে না তোমরা বাদ দিলাও ধরো বড় ভাইয়ের কথা কইলাম ভাই স্যার ডাক্তার দেখানোর ব্যবস্থা করুক গা পাড়াপড়শি কিতার লাগি বেমার আজার হইলে ডাক্তার দেখাই দেয় দেখো চাই ও যে বেচারি এখন বার্তা কিন্তু লাইভ দেখুন বুল বসতে তে খান্দন আরম্ভ করবা হয় ভাই স্যার আছেও বেমার নি না এমনি না বা গরো কিবা দেখ রাবা দেখছো নি বাবির কথা কয় এখন কি আনি দিলাম ভাই যদি দেখি লাইন আরে না আবিয়া তুই লাইভ হইতে আনি বেটা বেটা বুড়ো হইয়া আল্লাহ সরম দিতে আনি ওখান কইয়া যেসাল লাগানো আবিতে হইল তো আমরা নিজের ভাই সরম দিতে আনি দেশের মানুষের নিজের নানি মাতার না ওলা মাতিলা আপনি মাতিলাও তো যাই হোক আসলে আমরা অনেক মজা করি আপনারা আসেন ইলিশা নিয়ে যান লালবাজার 12 মাসই ইলিশা পাওয়া যায় এটা হচ্ছে ইলিশা কোম্পানি কিতা চলেননি মশা খাইলার মারো রক্তর দাম গেছে রক্ত খাইলা হইতে আর আর যদি 10 টাকা দিলে ওইখানে ভাল মারি উঠবাই বিকু কি নাইনি যাই হোক আস্তা দিন ঘুমাইলে তো অসুবিধা এই যে দেখেন ঐতিহ্যবাহী লালবাজার আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো বাজারটা নিয়ে আসছি আপনাদের কাছে যারা আছেন অনেক পরিচিত বন্ধুরা আছেন প্রবাসে এই যে দেখেন এই মানুষের সাথে অনেকের সম্পর্ক ছিল এরা প্রবাসে গেছে ধরো বন্ধুটা লও তুমি সরবাই না তোমার এমন কিছু কইতাম না যে খাবার পর গুলা দৌড় দেওয়া লাগবে লাখাওয়ালার কথা ইল্লা বিল্লাহ ইতা কিতা কইরা আপনি আলহামদুলিল্লাহ জি না না জিকাইলো আমরা লাভ আছে লাভ আছে না এখন মাছের অবস্থা কিতা হবে মাছ তো আছে মোটামুটি চলেননি চলে স্লো কত করি তাকে 1000 এটা করে কাজে ওজন 900 গ্রাম 900 টাকা নাকি ডিমালা আছে ডিমালা ডিমালা আছে ডিমালা কত ডিমালা 1200 করে 1200 আচ্ছা আচ্ছা গান করো পয়সা গান জানি না কি করো গীত কিচ্ছু পারি না সিলেটি গান করো না আও তো পারি না সিলেটি মারতাম পারমু দেখাবা আওয়াজ দাও রে ভাই কেনে তুমি আমার লগে মাতো বুঝছো নি আমার লগে মাতো মরি গেলে আমার ভাই আনতে বউ এগুলো দেখবা নে না বা কোথায় করে বা কেনে আমার বড় ভাই আছে ও কেসো আছিল মারা গেলা আপনার লগে কতদিন লাভ করছুন এটা ঠিক আছে আমরা তো কেউ আশা করি না যে আসলে মরতই মতো একদিন বাচ্চা কাচ্চা যাতে বড় হওয়ার পরে আল্লাহ তাআলা নেয় এটা ও তো এইটাই আল্লাহ শুক্রিয়া বাচ্চা আছে যদি মারা একটা বাচ্চা আছে আল্লাহ ভাগ করতো আয়াত কমে গেলে তো কিছু করার নাই আর আপনারা আর এই যে লাইভ কররা এই উচিলায় আমরা বিচারে মাঝে মধ্যে দেখতাম পারি আর কি এটা ধন্যবাদ আপনাদেরকে অনেক ভাই বন্ধুরা আছেন আপনারা পরিচিত আছেন অনেক আছেন আগে বাজারে সময় কাটাইছেন এরা বুলিজিরা তখন আমরা ভিডিও দেখলে তারা স্মৃতি মনে হয় দেশের প্রতি টান হয় এবং লালবাজার তো হইল কি সব বাজারের দাদা বাবা পুরানা বাজার এরপরে যত বাজার হয়েছেন বেটার ফুয়া হয়েছেন লালবাজারের এরপরে নাতিনসা খন্তিনসা সম্মান আছে তো যাই হোক আমরা ঐতিহ্যবাহী লালবাজার আছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আর শুটকির বাজার এখানে আছে প্রচুর শুটকি সিজন আসছে শুটকির আপনারা দেখেন চাইলে এখান থেকে শুটকিও নিতে পারেন এখানকার শুটকি অনেক বিদেশে যায় আমরা আলাদা করে একদিন দেব এটা আপাতত এই জায়গার ভিডিও দিলাম ভাই সব পালা তো শরীরগতর বালানি বাড়িও বালানি বুঝা যায় আর সেলো যে সুলো যে স্টাইল রাইছো আর সেন্টার গ্রান করে না আত্মরও গ্রান করে আল্লাহ জানেন আত্মরণ নেই মাশাআল্লাহ যাই হোক আপনারা দেখেন মাছ মোটামুটি চলছে তবে তুলনামূলকভাবে কাস্টমার কম এই সময় একদম জমজমাট ব্যবসা থাকার কথা কিন্তু এই সময় বাজারে কাস্টমার কম তো যদি ও ভাই তুমি পাইলা এনে কন্যা তোর নেই তো যাই হোক আপনারা আসেন লালবাজার মাছ সস্তা লাগে গেছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন জিন্দাবাদ ও ভাই সাহেব বালা তো ওয়ালাইকুম সালাম বালানি ভাই সাহেব
অত সুন্দর সুন্দর মাছ কোন জায়গা থেকে আনছেন একটু কইবানি কোন জায়গা থেকে ও নদীর কুশি কাটুন নি ও তো খান্তা থেকে কিলা গাড়ি ভাড়া ছাড়া লই যাচ্ছ রে কত করে কেজি 600 550 টাকা খুব সুন্দর সুন্দর মাছ কুশিঘাট সিলেট সুরমা নদীর মাছ চাইলে নিতে পারেন 600 550 এই মাছগুলো আরও কয়েকদিন পরে পাবেন না কারণ মাছ কমে যাবে এখন মাছ ধরা দিচ্ছে তারপরে ভালো মাছ সব ধরনের মাছ পছন্দের মাছ দেখে শুনে নিতে হলে লালবাজার আসতে হবে লালবাজারে সব ধরনের মাছ পাওয়া যায় অনেকের অনেক চাহিদা আছে দেখে শুনে নিলে চাহিদা মতো নেওয়া যায় আর লোকাল বাজারগুলোতে অনেক সময় অনেক ধরনের মাছ পাওয়া যায় না যদি ভালো মাছ খেতে চান লালবাজারে আসবেন এটা আসলে লালবাজারের অ্যাডভার্টাইজের জন্য না বাস্তব কথা বলছি আর প্রবাসী সকল দেশ দেশ আইরা আস্তে আস্তে শীতর সিজন আইছে তারাও আইতা মন মতো মজাইয়া ইলিশা খাইতা ইলিশা তো অনু পাওয়া যায় ইলিশা না দেখলে তো তারা ইলিশার কথা ভুলি যায় আর দেখলে হও যে খাইছিলা জিভরা পানি বার হয় ও বাদে দেশ ইয়া কইবা সাগর ভাই ইলিশা দেখাইছিলা লালবাজার যাও কি গেল ইয়াই হোক গিয়া ঠিক আছে না নি আচ্ছা নি আচ্ছা আচ্ছা টেকা দিছে মনে হয়ে গেছে ভুলি গেছিল তো কিবা আমেরিকার দেখিয়া মনে হয়েছে তো যাই হোক আপনারা যারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন ঐতিহ্যবাহী লালবাজারের দৃশ্য আমরা ছোট্ট করে একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের ভাই সাহেব বালা তো তুমি শরীর কত বালা নি কিলা বালা দেখো যে খান খাই যায় খানোর দাম 7 টাকা 8 টাকা বানাই দিবা এই জবরদস্ত সাদিয়া 500 টাকা কেজি খাদ্য 500 টাকা নি গাগর কেজি 1200 কাগজ 1200 আইসা পিজা 500 টাকা কেজি 500 টাকা কেমন চলে আজকে মোটামুটি ভালো চলে বালা চলে খারাপ নয় তো জি না আচ্ছা ইনশাআল্লাহ তুমি ভালো আছো তো ওকে থ্যাংক ইউ আসলে সবাইকে একটু একটু দেখাই এই কারণে কারণ হয়তো প্রবাসে বা বিভিন্ন জেলায় আছেন আপনাদের আত্মীয় স্বজন অনেকেরই আছে তো আপনারা যাতে দেখে একটু আনন্দিত হন এই জন্যই না চাইতাম না এখন সময় একটু কম আর যাইতাম তো বন্ধুরা আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারের দৃশ্য ও শোনা বন্ধু তুমি ভালো আছো তো মুখ দি মাতরে বা বন্ধু কইয়া মাতাইলাম তুমি তো খোলা দিয়ে জুলাও তো খোলজা টাকা দিলাইলে বন্ধুরে মাতাইরাম বন্ধু খোলা দিয়ে মাত্রা এটা খোলজা ফেক দিয়ে হাত দি ফেক লাগাইলে কিতা মাত্তা বন্ধু কোসাই তোমার দিন রাত কিলা যায় খুব বালা খুব বলতে খুব কিলা আল্লাহর গুণ বালা তো একলা বালা না হল লইয়া বালা সারা বাংলাদেশে মাঝে লিয়া বালা না গরুর খান কই গরুর খান কি কইরা গরুর গান তার বেশি বালা আরো বেশি বালা ওখানে হইলো বা বাগান লিয়া মাছ কিতা কিতা সাতকিয়া দেশি টানি আয়া আহলো তো দেখলাম মোটামুটি এটা এটা হইলো সিটাঙ্গি ভাই গো ইতানো 10 টাকা দিব তাই সিটাঙ্গি মানুষও বড় বড় না ওলা উঠছে না না মানুষ হলা বলো কি আছে তো আর এটা বড় বলে এটা লোকাল ও বুঝছি লোকাল নি ঘটনা গানটা গাইলাও বন্ধু গাইলাও মাছও গাইলাও ওখানে কাঁচা মাছ আছে ওখানে গাইলাও না না দোকান নাই হ্যাঁ গাড়িটা এসা নয় গেলে এটা বেড়াইতে তোমার পিছে তেল মারবা সেলফি তোলার লাগে গাইলাও কাঁচা কাঁচা মাছ না না কাঁচা কাঁচা মাছ বালাই করিয়া লাগে এটা বালা বুদ্ধি তাই না যেগু মরে বুদ্ধি দিয়া মারিলতে গেল বালাইয়া কত বালা বুদ্ধি দিলাম নিজের টাকা দিয়ে খরচ করা এমপি খরচ করা মাইক্রা খরচ করা এনার্জি লস করা মাত্রাম কত বুদ্ধি দিলাম এরপরেও খামো লাগেন না না বা তোমার গুছা আমি চাগাই দাম না ওই যে বেদা মাছ হাই রে বেদা রে ইটা মাছ বেদা মাছ যেমন যাওয়া নানি মাছ আসা ও বেটা না কইতা না হুরা না বেটা বেদা মাছ মজা না নি মা তো বেটা মাইছ তুমি আগুয়া মনে কয় দেও চাইলা বেটা খোলা দি জুলাই বেদা মাছ মজা নি মজা না এখানে কে কথা খানি বেদা মাথার শরীর নো গোসা কম এ লাগি বেদা নেই ও দেখো কি সুন্দর সুন্দর মাছ রে ভাই এগুলো আপনার নি ভাই সাহেব এগুলো দেখাইলে টাকা ওকা দেওয়া লাগবো নি হ্যাঁ বেটা দেখিয়া লাগে নো টাকা গুজিল তো আর হালকা দেখাইতাম নি আচ্ছা না বালা আছে তো সুস্থ নাই টাকা না ডর করে তো আসলে বেটা যারা বইসেন দেখাই নি না আমি আর বেটা জ্বালা বইসন দেখাইলে যখন টাকা দেবো মাছ দেখাইলে
কত টাকা দিয়ে আনছি কিনা তুমি দেখাইবার লাগিনি তো যাই হোক কিতারও শোনা বন্ধু তুমি ব্রাজিল নি অপেক্ষা করো আজকে খেলা নি ব্রাজিলর এরে বালাইলাই তেলর পিঠা খাইয়া যাইও আর খানো শুনতে বালা বুদ্ধি দিলাম তুলা রাখ্য তুলা এরে ওটা যে কিতা তুলা কয় ভাই তা কিতা জাজিম বানা যে তুলা শক্তটা রাখ্য যাতে খানো ডিভাইতা আর বুঝছো তোমার নি পার্টনার তোমার নি চিন্তা করে না খালি আসে তোমার ড্রেস নাই তুমি তো তোমার তো ভ্যালু নাই ড্রেস আছে যাও তার ভ্যালু আছে ও মাই গো ব্রাজিল নি ধরো আজকে কটা খাই ভাই কোথায় আজ তো আমার দিয়ার দেওয়ার কি আর চাইটা কাম নাই দুইটা দিলাই চাইটা ছোট বড় লাগে চাইটা সার্বিয়ার লগে খেলা সার্বিয়ার লগে না জিতবো সার্বিয়ার লগে 4-5টা গোল স্যার আর মনে কয় ব্রাজিলে দেয় না আর্জেন্টিনা তো আর জায়গাত গেছে কি ভাই লেসু লেসু নাকি আমরা আপার টিম নাই আমরা হলাম ব্রাজিল যাই হোক আসলে আমি আর্জেন্টিনা ব্রাজিলও নাই কত হইলো যেটা বাদে তাকে বিশ্বকাপ ওটা আমার এগুলো সালো কই মখন কইয়া লাভ নাই বাদে তুমিও কুচাইতা এনেও কুচাইতা বুঝছো নি হয় কিতার লাগি চাও বেটার চিকিৎসা তাই উসমানিত না তো না এত সমস্যা নেই উসমানের চিকিৎসা দেওয়া আমি না এত বান্ধি আইন তুই যখন এত সমস্যা নেই বান্ধা নাই নি আমি আর বান্ধা না কিতা আরামে আসো নি ব্যবসা আরামে অন্যি ব্যবসা খেলা বন্ধ করো ব্যবসা ভালো হইব ও হবা খাইলি জেনে গেলা আনা খাইয়া আনা খাইয়া দেখো আই দেখো ব্রাজিলে কিতা করে আই বুঝা যাইব ব্রাজিলের খেলা কটার সময় আজকে একটা কে দেখিলি আজকে দাবাটা যে একটা খেলা যাচ্ছি না আজকে টাইম মতো আছে দেখিলাম বাড়ি তাও সন্দেহ আছে রবো যাই হোক তারপরে দেখিলাম চাচা সালামালাইকুম চাচা আমি তো যে দল আগে যাই ও দল হিগো কইতে পারতাম না রে ভাই এটা ইগু তো জানি খুব চিন্তা করো কিলা বেটা তুমি লাইব কইলা যে সাসি কোনন কইতা আর দেনে কিটা কইবি রে ইজ্জত মারি দিছো তুমি না না ইজ্জত করতে ঠিক আছে না নি ওখানটা কইয়া গেলাম আমরা চুকারে আরে যাই কথা তো মাসুস কিলা বিকেন বালা বিকেন বালা বিকেন মন ভালো আছে তো জি। আমি আইলে ভালো লাগে নি ও বালা নাই নিতে কত সময় খুশি খুশি করলাম কিতা ফুর্তি বাড়তি করলাম ফুর্তি পার্টি দিতে লাগে ভালো না নি জি। বেজারও বড়া যে বেজারও নি আমি আইলে না না দম নাম করছিস জাননি দৈনিক আওয়া যাওয়া করিও দৈনিক পাতাম না রে কি টাকা না আমারে দিও না দৈনিক আইম কিলা ভাই সাহেব কোকা কোকা আপনার টিভির নাম কিটা সিলেটের ম্যাগাজিন ভাই সাহেব এগুলো তো আমি লন্ডন থেকে দেখি তোমার এটা আমি চাইলাম মাশাআল্লাহ তো কোন দিন আইছেন তো সব আপনারা আমি আইছি তো 16 তারিখ 16 তারিখ আইছেন তো আমরা তো লন্ডনে হল এটা প্রোগ্রাম করিও আমি দেখি ওইগুলো আমরা কই জানি যে আমরা ভিডিও গুলো প্রবাসী করল লাগি আমরা দেখি ওই কোন কোন আমরা মাত মাতি আর ওই যখন ওই আস্থা করি না জানি আমি আমি তা প্রোগ্রাম দেখি সব সময় আমরা বাস্তব ভিডিও ঠিক আছে না আমরা জি, কই জি। জানি বাস্তবে বিশ্বাসী বাস্তবতা বিশ্বাসী পাইছেন তো আমি সব সময় প্রোগ্রাম দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন দেখি আমরা ভালো লাগে গতিকে দেখি অনেক কালচার দরিয়া তুললেন বা মাছ কিভাবে বিক্রি ওর সব কিছু দেখি অনেক সময় তাও দেখি মাছ কেউ আবার আইয়া কমপ্লেনও করি মাছটা ভালো নাই দিলা দেখি আমরা ওখানে বইয়া তো দেখুন অনেক কিছু দেখি কত লাগে আইছেন
আমি 8 তারিখ আবার রওনা। ও 8 তারিখ যাইবা ও 8 তারিখ খুব শর্ট টাইম লাগে আইছো জি। কোন জায়গা থাকেন বার্মিংহাম আমি থাকি ইয়ার্ডলি। আর নামটা কি আপনার আমার নাম সেহিল আহমেদ। কইলাম কা যারা দেখলা লন্ডন থেকে আপনার তারারে যত প্রবাসী সকল আছো ভাই, আমি আজকে এক প্রোগ্রামও সহযোগিতা করছি, ধন্যবাদ বাইরে। আর আপনারাও খেয়াল করে দেখবা, দেশও আইলে আপনারা লালবাজার আইবা, মাছ কিনবা, কোনো অসুবিধা নাই, নিঃসন্দেহে কিনিয়া নিবা। ভালো মাছ পাওয়া যাইব জিও, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ভাই। আসলে লন্ডন প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা অনেক ভালোবাসেন আমাদের চ্যানেলকে, তারা সবসময় বাস্তবের সাথে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। তারা সবসময় কিন্তু আমাদের চ্যানেলগুলো ফলো করেন। আমরা মজা করি এবং মজার মধ্য দিয়ে বাজারগুলো তুলে দিই, বিভিন্ন হাট বাজার, বিভিন্ন অনুষ্ঠান। তো দেখলেন তো প্রায়ই আমাদের এরকম প্রবাসী ভাই বন্ধুরা আমাদের সাথে কথা বলেন লাইভে থাকা অবস্থায়। রেদওয়ান ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করুন আর সবাইকে দেখার সুযোগ করে দেন। আসলে বলছিলাম যে কয়েক মিনিট লাইভ করব, কিন্তু করতে করতে 40 মিনিট হয়ে গেছে। তার বেশি লম্বা করছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটি জরুরি কাজ আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে একদিন দেখাবো আপনাদেরকে। তো বাদ দিলেই তো আমি চাচা কিতা খাইতা না খাইতা কিতা বাবা কো তখন যদি বাদে যদি কই বেড়াই তখন খাবাই আর যদি কই লাই বাদে আমার চাইনিজ খাবাও আগে যদি 5-10 টাকার কিচ্ছু কইতে কইবা খাবাই আর বাদে কইবা না খাবাইতাম না। জি জি এটা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করা হইলো পাগলামি। আমরা নিয়ম হইলো ইংল্যান্ড এরপরে সৌদি আরব ওটা সাপোর্ট করতাম। আমরা দেশের মানুষ অন্য আছে, অন্য চলের খাত। আমরা আর্জেন্টিনা ব্রাজিল, আমরা দেশের কয়েকগু আছে আর্জেন্টিনা ব্রাজিল, আমরা সাপোর্ট করতাম। যে ইংল্যান্ড ইটালি ওটা সাপোর্ট করতাম, ফ্রান্স সাপোর্ট করতাম। আমার দেশের মানুষ অন্য চাকরি করে চলের খাত। আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করা ঠিক নাই, বুঝছেন নি? সৌদি সাপোর্ট করতাম, আমার দেশের মানুষ অন্য আছে। কাতার সাপোর্ট করতাম, অন্য আমার দেশের মানুষ আছে, চলিয়া কার। এটা পাগলামি, গেঞ্জি উঞ্জি লো তাইলে পাগলামি। ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করলে পাগলামি। না না, মাইল কিতার লাগি লাগতো, পালা কথা কইরা মাইল লাগতো কিতার লাগি। আমরা বাংলাদেশের মানুষ হইল কি আরুয়া মানুষ। ও দেখো কা ঠিকও আছে, ও তা ঠিকও আছে। ওখন প্রবাসী মানুষ এরা দেশ আইবার লাগি আইয়া আমরা বাজারও আইতা, মাছ খাস নিতা, বড় বড় মাছ পড়ছে আইয়া। এটা কুল তো ব্রাজিলের তা কুল, কুলিয়া সৌদিরও গুলাগা, ইংল্যান্ডেরও গুলাগা, ফ্রান্সেরও গুলাগা। ওটা কুল ব্রাজিল তোর বংশ কোন গো আসেনি। ওটা কুলিয়া সৌদিরও গুলাগাই দে ভাই জলদিতে মাইল লাগাইবে আমার লাগে আর 3টা। দেখো যাই কিরাত মাত লাগাইছে বেটায়, মাইল লাগাই তো কইব সাগর ভাই মাইল লাগাই গেছ নাকি? দূর রে বা তোমরা রে আমারে বেপদ ভালো। এ ভাই তোরা কিছু মনে করি না রে ভাই, আমি ও তাই খাইলিস নি কত করে হারায়নি তুমি পাল্টে যাও, জলদি যাও, বেড়া লাগাই হয় বাদে আন্দারিত বেড়া লাগাইব। ইটা কত করে বিকের? কত করে বিকের এটা? এটা কত করে? যাই হোক, দেশি মাছ 800, 900, 1000। তবে একটা কথা বাস্তব যে তিনি বলেছেন যুক্তি দিয়ে যে আসলে লন্ডনে আমাদের মানুষরা বেশি, বিভিন্ন দেশে বেশি, সৌদি আরবে আছেন। তো সব মিলিয়ে আসলে আমাদের যে দেশের সাথে সম্পর্ক আছে সেই দেশকে কিন্তু আমাদের সাপোর্ট করা দরকার, আমরা এটা আসলে মনে করি। তারপরও অনেকের খেলা দেখে ভালো লাগে, বিভিন্নভাবে মানুষের মতের বিষয়টা তারা বিভিন্নভাবে চলে যাচ্ছেন। তো তারপরও আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমরা চেষ্টা করেছি আজকে আপনাদেরকে ছোট্ট একটি লাইভ দেখানোর জন্য, আমরা দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী লালবাজারে আমরা আছি, লালবাজারের দৃশ্য, ঐতিহ্যবাহী লালবাজারের যে মুরগের দোকান, মাংসের দোকান, লালবাজারের এই রাস্তার সাথে অনেকেই পরিচিত আছেন, সেটা আপনারা সবাই জানেন। আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে লালবাজারের একটি ভিডিও দিব, বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে, তারপরও একটা ভিডিও আপনাদেরকে দিতে পেরেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আছে এবং আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমরা এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম থাকলে আমরা আরও পর্যায়ক্রমে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবো। যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের লাইভটি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারের সকল দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া মাছ বাজারের বিষয়টা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, মাছ বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, মাছের দাম এবং মান, বেচা কিনা সব বিষয়ে
আমি আমিষের সাগরে তখন কথা বলেছিলাম। রেদওয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনার কাছে কৃতজ্ঞ। আরও যারা আছেন সবার কাছে কৃতজ্ঞ। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমাদের সিলেটের ম্যাগাজিন একই নামেই আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের পেজেও কিন্তু আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আশা করবো আমাদের পেজেও আপনারা যাবেন, ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সিলেটের ম্যাগাজিন, অথবা অবশ্যই আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করবেন। ধন্যবাদ, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নুসরাত জাহান আসছেন, আমরা নুসরাত জাহানের লাইভ কমেন্ট দেখলাম। ধন্যবাদ নুসরাত জাহানকে। আর রেদওয়ান ভাই তো আছেনই। রেদওয়ান ভাই পরবর্তী লাইভ দেখবেন না, রাতে আরও লাইভ আছে, দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো মিস না হয়, লাইভগুলো। আমরা সরাসরি বিশ্বাস করি, বাস্তব ভিডিওগুলো দেই। ধন্যবাদ।